ইয়াহু মেকার ডিরেক্ট জাস্ট লঞ্চ করলেই হবে। আর আমি জাস্ট সেটিংসগুলো দেখাই দিব, কারণ আপনি অলরেডি এর আগে বট ইউজ করছেন, জানেন কেমন ইউজ করতে হয়। এটা কম্পিউটারে একটু স্লো হয়, কিন্তু আরডিবিতে সুপার ফাস্ট হয়। আমি দুটো বট একসাথে ওপেন করতেছি দেখানোর জন্য। এটা 100% হইলে আমি আবার আপনাকে দেখাবো নেক্সট কি করা লাগবে। Takes time over here but doesn't take that much long in RDP Pro. So slow. আমাদের লোকালে স্লো স্পিড হওয়ার কারণ আমাদের ইন্টারনেট স্পিড আমাদের এখানে 50 আপ 50 ডাউন মেবি রাইট নাও। একটা হয়ে গেছে। এ এটা কি ছিল অ্যাডমিন বিডি? আমি তো ক্রিয়েট করলাম, অ্যাডমিন বিডি তো দিলাম। দুটোতে সেম পাসওয়ার্ড দিলাম ব্রো, হোপফুলি দ্যাট উইল ওয়ার্ক। না, এটা মেকার আর এটা মেলার। প্রক্সি ডেটাবেজে থাকবে, প্রক্সি ডেটাবেজ এটা। এখন ডেটাবেজ এখান থেকে প্রক্সি ইমেল ডেটাবেজ লিড আর আইপি ডেটাবেজ আইপি। আচ্ছা, ওয়ান এট এ টাইম। ইয়া মেকারের হলো 5 সিমস এপিআই লাগানো, বা যে কোনো এপিআই সিলেক্ট করতে হবে। তারপর এপিআই কি প্রক্সি ডেটাবেজ, এখান থেকে ডেটা প্রক্সি ইম্পোর্ট করে তারপরে এখান থেকে প্রক্সি সিলেক্ট করে দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম এটা রোটেট করা লাগবে, দয়া করে একটু একটু রোটেট করেন। ফিমেল নেম বা যে কোনো এনি লেটার একটু পাশে অ্যাড করে দিবেন ফিমেল নেমের পর। আগে দিলে একটু প্রবলেমেটিক, একটু কেয়ারফুল থাকে। একটা লেটার দিলে অনেকটাই নেম লুকালাইক হবে। ফিমেল নেমের জায়গায়ও এই নিচ থেকে নেম আছে, রাশিয়ান নাম সাপোর্ট করে না। টি মেল নেম দিই, সাথে একটা এনি লেটার বসাই দিলাম। কি এটা? ও মই কাউন্ট মারছে, তাও বলা মৌমাছি নয় তো। ব্রাউজার হলো কতগুলো ব্রাউজার সেটা। আর পাসওয়ার্ডের টেমপ্লেটটা এখানে একটু এনি লেটার এনি ডিজিট অ্যাড করে দিবেন। তাছাড়াও আপনি আমার সঙ্গে নক করলে আমি আপনাকে একটা ভালো টেমপ্লেট দিয়ে দেবো, যেটা আরও র্যান্ডমাইজ দিবে। রাইট নাও এটা ঠিক আছে। ব্রাউজার সংখ্যা কতগুলো ব্রাউজার সেটা ভালো করে জানেন। অ্যাকাউন্ট টু ক্রিয়েট কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ততগুলো অ্যাকাউন্ট। ম্যাক্স ফিল ডেফিনেটলি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তার থেকে বেশি হবে। অর এলস জাস্ট কিপ 99999 হোয়াট এভার। কান্ট্রি এটা হলো কোন কান্ট্রির নাম্বার ব্যবহার করবেন সেই কান্ট্রির নাম্বার। অ্যাকচুয়ালি যে কান্ট্রি আইপি ব্যবহার করবেন সেই কান্ট্রির নাম্বারই লাগবে। ইনডিড যদি আপনি বলেন যে আপনি এখন ইন্দোনেশিয়া ইউজ করবেন, তাহলে আইডি হলো ইন্দোনেশিয়া। আর তাহলে আপনার আইপি যেগুলো আছে সেগুলো সব আইপি রিমুভ করে আপনাকে ইন্দোনেশিয়ার আইপি দিতে হবে। রাইট নাও আমরা যেভাবে আপনাকে আইপি শেয়ার করছি দয়া করে সেটা ইউজ করেন। এটা আমার ইউজার নেম পাসওয়ার্ড, এটা ইউজ করে না। জানি না রেকর্ডিংয়ের সময় চলে আসলো। তো পাসওয়ার্ড চেঞ্জ করলেই আমাদের আইপি চেঞ্জ হয়ে যায়, এটাই হলো আমাদের আইপির খাসিয়াত। সো লেটস সে ইফ পোল্যান্ডের নাম্বার এখন কাজ হচ্ছে, নট ইন্দোনেশিয়া, লেটস ইউজ পোল্যান্ড। পোল্যান্ড ইজ পিএল। হুম, একটা দেওয়া রাখছি, কিন্তু যদি এই একটা এখানে থাকে আর যদি 10টা ব্রাউজার অন হয় তাহলে এখান থেকে একটাই নিবে, 10টার জন্য অপেক্ষা করবে ওই। সুতরাং যদি 10টা থ্রেড অন করেন তাহলে এটা কপি করে 10 বার দেওয়াটাই বেটার। হ্যাঁ, নাহলে এটা এক্সেলে তো ওপেন করে এলেই হয়ে যাবে, অনেকগুলো কন্ট্রোল ভি করলে। আরে হোয়াট এভার, হি ক্যান ডু ইট, হি ইজ এক্সপার্ট। যদি না পারলে আবার এক্সট্রা চার্জ নেই করে দিবি, কারণ এগুলো বোকামো করলে সমস্যা। ক্যাপচা সলভার টু ক্যাপচা না ফ্রি দিবেন, হ্যাঁ।
ফ্রি কাজ না করলে পরবর্তীতে টু ক্যাপচার, তারপরে রান করাই দিলে এই পাশে আপনার ইয়াহু মেকার চলতে থাকবে। হ্যাঁ, লাল আসবেই স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক নয়। লালকে অপেক্ষা করে তারপরে সবুজ আসবে। হ্যাঁ, সবুজ আসলে তখন মেলগুলো সেভ হবে এই ডেটাতে গিয়ে অ্যাকাউন্ট ডেটাবেস, যেমন এগুলা রিসেন্টলি আমি সেভ করছি। হ্যাঁ, তো এগুলা এভাবে করে এক্সপোর্ট করা যায়, এভাবে করে এক্সপোর্ট করা যায়। এখানে এই যে এক্সপোর্ট করলাম, ফেল টু রাইট ফাইল আছে, এক্সপোর্ট সিএসভি should be। কেন নিচে? বুঝলে তো তুমি আর কথা বলতা না। এখানে ইউজার এজেন্টের যে ফাইল আছে সেই ফাইল দিতে হবে, যেটা এক্সট্রার মধ্যে আছে। লগইন ডেটাবেস, কুকি, প্রক্সি সব ইউজ করে দিতে হবে। সেভ কুকি, ডেফিনেটলি সেভ কুকি। ইমেল লিস্ট, এখানে ইমেল লিস্ট দিতে হবে, লিস্টে ইমেল লিস্ট ইম্পোর্ট করে দিতে হবে। অ্যাটাচমেন্ট লোকেশন ম্যান্ডেটরি, অ্যাটাচমেন্ট লোকেশন দিতে হবে। ব্রাউজার কয়টা ব্রাউজারে সেন্ড করবেন, হ্যাঁ, ডিপেন্ডিং অন হার্ডওয়্যার স্কিল। অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট থেকে সেন্ড করবেন। রাইট নাও আমাদের কাছে 10টা অ্যাকাউন্ট যেহেতু আছে, এই 10টা অ্যাকাউন্ট দিয়ে 7টা অ্যাকাউন্ট আছে রিসেন্টলি ক্রিয়েটেড। নাম্বার পোর্টাল এখন কাজ করতেছে, তো এখন কাজ করছে মানে আরও কাজ করবে। টোটাল সেন্ডিং সাইকেল হলো কতবার সেন্ড করবে, আর ইমেল সেন্ডিং সাইকেল কয়টা করে সেন্ড করবে সেটা। একটা করে সেন্ড করবে, টোটাল সেন্ডিং সাইকেল দিয়ে 100টা, একটা করে 100বার সেন্ড করবে। আর সাবজেক্ট কী হবে সেটা যদি এখানে টিপ দেওয়া হয় তাহলে সাবজেক্ট জেনারেট হবে। চাইলে এটার জেনারেশন কোডটা এটা আপনি আশিকের কাছ থেকে নিয়ে নিতে পারেন উইদাউট এনি প্রবলেমে। এটা কি সবার নিচে কি, এটা সাবজেক্টের পর কি? সাবজেক্টের পর তো কিছু নেই, দ্যাটস ইট। গুড 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 গুড। মেলার কি হয়েছে? রেকর্ড হলে বলা যাবে না তো, দেখায় দিতে হবে। সেটিংসটা শুধু দেখেন, বট কাজ করবে কিনা সেটা আমার দেখার দায়িত্ব। ব্রাউজারটা ওপেন করে দিই যাতে বোঝা যায় এখন পর্যন্ত কি তো ঠিক আছে, কি ঠিক আছে, কিভাবে কি ঠিক আছে। বেশ, ওয়াইমেলের সেটিংসে মাস্ট ইয়াহু সিলেক্ট করে দিতে হবে। এডিটি আর ইয়াহু সিলেকশন অপশন আছে, এডিটি দিতে হবে। এডিটি জায়গায় ইয়াহু দিতে হবে, সরি। না, অ্যাড করিনি কারণ যেটা দেখানোর সেটা দেখায় ফেলছি, তারপর না।
এখন এটা দেখাই দেয়, ওটা হয়ে গেছে, ওটা সেন্ড হবে ওখান থেকে। এখন বি কেয়ারফুল। এটা হলো এপিআই কি, হ্যাঁ এই এপিআই কিটা নিতে হবে। আমার আইপির একটু প্রবলেম ছিল, রাইট নাও hopefully everything's all right. হুম না তো দেখতে হবে না তো, রাইট করা নাই, কে বলছে অটোমেটিক ক্যাপচার সলভ হচ্ছে তো। হ্যাঁ কি কি করলি সেটা তো রেকর্ডিং এর পরে ক, নাকি রেকর্ডিং এর মধ্যেই কবি? যদি কোস তাহলে মুরাদ ভাই ডাইরেক্ট ফোন দিয়ে ক। হ্যাঁ না ক, না ডাজন্ট ম্যাটার, কারণ এগুলো মেলা আসবে। ওই যে প্রক্সি দেওয়া আছে 7টা 8টা, কপি তার ব্রাউজার দেওয়া আছে বেশি, এগুলো জিনিস একটু ইয়েকে রাখবেন, কারণ ওয়েটিং ফর রিসোর্স প্রক্সি ডেটাবেস কম পড়ে গেছে, ব্রাউজার বেশি হয়ে গেছে। কি হচ্ছে এটা? তো আবার 10 ছেড়ে দিছি ক। এ ভাই এটা কাজ হবে ভাই, হ্যাঁ এত দেখা দেখি করা যাবে না। বন্ধ করে দিছিলাম, কাম হচ্ছিল না, এখন কাম হচ্ছে, দেখেন না এটা কাম হবে, কাম হলে এটা সবুজ দেখাবে, আর কাম না হলে লাল দেখাবে, লাল দেখাতে থাক। ঠিক এভাবে কাজ করেন, এত দিকে দেওয়া যাবে না, কিন্তু নেক্সট আবার সমস্যা হলে দেখে দিব, বুঝলি? একটুকু দিয়ে এখন শালা পাসওয়ার্ড দিয়েছে, কত বলে দিচ্ছিস? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওটা আমি সেট করে দিছি, কত সাল তো কত সাল দিবে। ভাই নাম্বারে যদি সমস্যা হয় তাহলে দয়া করে নাম্বার চেঞ্জ করলে অন্য নাম্বার লাগাবেন, হ্যাঁ। আমার মাঝে মধ্যে বট একটু পাগলামো করবে, এটা ইয়াহু ইয়াহু চেঞ্জ করে দেয় সিএসএস, এই বাটনটা যেটা আছে না, সে বাটনটা লিয়ে যায় উপরে বাটন লাগিয়ে দিবে, উপরে বাটনটা তলে বাটন লাগিয়ে দিবে ব্যাকগ্রাউন্ড থেকে। এখন ধরে নেন আমার বট আর বুঝা পাবে না কোনটা কোনটা। না ডাজন্ট ম্যাটার, কিন্তু যত আপডেট আসবে তত সলিড করতে হবে। এই যে দেখেন আপনার ওয়ার্কার বসে থেকে কী করছে, ব্রিজ কোনগুলো সিলেক্ট করবে, এইটা এলা ব্রিজ, যা ব্রিজ সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, এই 7 নাম্বার ফ্রেন্ড থ্রেডের সমস্যা আছে, নাম্বারটা সমস্যা। হ্যাঁ 9 নাম্বারের নাম্বার সমস্যা, 2 নাম্বার কি কয়, 2 নাম্বারে কোড গেছে, 2 নাম্বার এখন কোড দেয় কিনা। হ্যাঁ একে কি এখনো এটা প্রক্সি হয় নাই। হ্যাঁ এটা হয়ে গেছে বাস, হ্যাঁ কমপ্লিট। এই তো কমপ্লিট হয়ে গেছে। কোড এসেছে, আসেনি তো। আমি পোস্ট করে দিলাম ভাই, আসতে দেখতে হবে আপনাকে। এই যে ভাই এটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ তো আরো ক্রিয়েট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ক্রিয়েট হতে থাকবে। নো কোড যেগুলো নো কোড বসে থাকে, দেখেন কিছু করার নেই।